নগদ অ্যাকাউন্ট থেকে কিভাবে মোবাইলে টাকা রিচার্জ করতে হয় সেটা অনেকেই জানেন না। খুবই সিম্পল একটা বিষয়। যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি করা। তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করি। নগদ অ্যাকাউন্ট থেকে মোবাইলে টাকা রিচার্জ করার জন্য আপনার ফোনের ডায়াল প্যাডে চলে আসতে হবে। তারপর আপনাকে *167# কোডটি ডায়াল করতে হবে। এরপর কল অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা মেনু চলে আসবে। এখানে দেখুন ৩ নম্বরে মোবাইল রিচার্জ বলে একটা অপশন রয়েছে। তাই আপনাকে মোবাইল রিচার্জ করার জন্য নিচে ৩ নম্বরটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর সেন্ডের উপর ক্লিক করতে হবে। যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর এখানে দেখুন সিলেক্ট অপারেটর। আপনি কোন অপারেটরে টাকাটা রিচার্জ করতে চান। নিচে দেখুন ১ নম্বরে টেলিটক, তারপর ২ নম্বরে এয়ারটেল, ৩ নম্বরে জিপি, ৪ নম্বরে রবি, ৫ নম্বরে বাংলালিংক। ওকে, আমি এখন গ্রামীণ সিমে টাকাটা রিচার্জ করব, তাই আমি নিচে ৩ নম্বরটা লিখে দিলাম। তো আপনি যে অপারেটরে টাকাটা রিচার্জ করতে চান সেই অপারেটরটা কত নম্বরে আছে সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেন্টের উপর ক্লিক করবেন। সেন্টের উপর ক্লিক করার পর এখানে দেখুন সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ। আপনার সিমটি প্রিপেড নাকি পোস্টপেড সেটা সিলেক্ট করবেন। তো আমার সিমটি প্রিপেড, তাই ১ নম্বরটা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর সেন্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার মোবাইল নাম্বার। আপনি এখন যে নাম্বারে টাকাটা রিচার্জ করতে চান সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। দেওয়ার পর সেন্টের উপর ক্লিক করবেন। যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর ইন্টার অ্যামাউন্ট, আপনি কত টাকা রিচার্জ করতে চান সেই টাকাটা এখানে লিখে দিবেন। তো আমি দেখানোর সুবিধার্থে আমি ৩০ টাকা রিচার্জ করব, তাই আমি এখানে ৩০ টাকা লিখে দিলাম। লিখে দেওয়ার পর সেন্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা মেনু আসবে। আপনি এখানে আপনার নাম্বারটা চেক করে নেবেন এবং কত টাকা রিচার্জ করতে চান সেই টাকাটাও চেক করে নেবেন। ওকে, এখন আপনাকে আপনার নগদ অ্যাকাউন্টের পিনটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর সেন্টের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বারে টাকা রিচার্জ হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।